এদিকে তাকাও, ফটো তুলবে বলে তার বন্ধু তাকে ঠিক খুঁজতে আসে। এদিকে তাকাও। আমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম যে হ্যাঁ বন্ধুকে কি করে চিনবো রুমা? রিয়াটা তো সে বলেছিল এই যে আমার একটি মামাতো দেওর সুমন চ্যাটার্জি, ওর ছোট পিসিমণির বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। তো আমরা এই দেওরের বিয়েতেই বাঁকুড়াতে যাব। তো দেখো, আইবুড়ো ভাত খাওয়ানো থেকে শুরু করেই মানে বিয়ের অনুষ্ঠানটি ভিডিওটি আমি শেয়ার করছি, একেবারে আইবুড়ো ভাত খাওয়ানো থেকে শুরু করলাম। তো ঠিক আছে, তোমরা পরপর ভিডিওটি দেখতে থাকো এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কাকিমণি খুব সুন্দর করে আইবুড়ো ভাত খাওয়ার আয়োজন করেছে। আমরা খুব খুশি দেওর মশাইকে আইবুড়ো ভাত খাওয়াতে পেরে। গুড মর্নিং, এখন বাজে মানে ভোর 6:15। এখন আমরা বেরোচ্ছি বাঁকুড়ার উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়ার উদ্দেশ্যে দেওরের বিয়েতে যাওয়ার জন্য। আর খুব ভোর ভোর ঠান্ডায় ঠান্ডায় বেশ মজা করতে করতে আমি, আমার বরমশাই ও আমার দেওর মশাই, আমরা তিনজন মিলে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো দেখো রাস্তাটা কীরকম কুয়াশায় ঢেকে আছে, আর খুব স্পিডে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে। মানে গাড়ি এখন 140 কিলোমিটার গতিবেগে চলছে। আমাদের পৌঁছাতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগে যাবে। তো দেখো দুধারের সিনারি এত সুন্দর লাগছে, সকাল সকাল বেশ কুয়াশায় ঢেকে আছে, দেখতে মানে মানে খুব বেশ ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই একটু পেট্রোল পাম্পে সিএনজি ভরার জন্য ঢুকে পড়েছে। গাড়িতে সিএনজি ভরে নিয়ে আমরা আবারও এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তো রাস্তার দুধারে সিনারি সত্যি খুবই সুন্দর লাগছে, কিন্তু কুয়াশায় এমন ঢেকে আছে দূরের সিনারি ভালোভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এখন সকাল 9টা মতো বাজে, 9:10-15 হয়েছে। তো দেখো রাস্তার পাশে এই যে জমিটা দেখা যাচ্ছে, ওখানে আলু চাষ হয়েছে। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে, পুরো সবুজ হয়ে রয়েছে মাঠটি, মানে জমি মাঠ। তো এখানে আলু চাষ হয়েছে আর চাষিরা চাষ করছে, তো দেখতে খুবই ভালো লাগছে। তো আমাদের একটু পেটে খিদেও পেয়ে গেছে, সকাল সকাল ব্রেকফাস্ট করতে আমরা দাঁড়িয়ে পড়েছি শক্তিগড়ে। তো দেখো একটু ঘুগনি আর লুচি নিয়ে নিয়েছি আমরা সকালের ব্রেকফাস্ট হিসাবে, বেশ ফুলকো ফুলকো লুচি। তো আমি আবার পাস করে দিলাম আমার দেওর মশাইকে। তো ঠিক আছে, তো দেখো তোমাদের দাদাভাই তো খাওয়া শুরু করে দিয়েছে আর আমারটাও চলে এসেছে। তো শীতের সকালে বেশ গরম গরম ফুলকো লুচি আর গরম গরম ঘুগনি, দেখো না লুচি থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে, পুরো মানে ভেজেই জাস্ট দিয়ে দিয়েছে। তো খেতে বেশ ভালোই লাগলো, বেশ মজা করে আমরা তিনজনে ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে আমরা আবারও আমাদের বাকি পথ শেষ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আবারও। তো এই যে এখন যাচ্ছি দামোদর নদীর উপর থেকে। তো দেখো নদীতে তো চর পড়ে গেছে, জল বিশেষ নেই। তো বর্ষার সময় কিন্তু অনেকটা জায়গা জুড়ে মানে জলে পুরো ভরে যায় নদীতে। তো ব্রিজটা বেশ বড়ই, তোমরা দেখলে বুঝতেই পারবে। দামোদর নদীর এই ব্রিজটি পার করার পরে আর বেশি দূর নেই, কাছাকাছি চলে এসেছে মামাবাড়ির। তো দেখো সত্যি মানে জায়গাটা এত সুন্দর, আর আমার তো বরাবরই গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে। গ্রামের মাটি আমাকে খুব টানে, আমার খুব ভালো লাগে আর কি। গ্রামের পরিবেশ, মুক্ত বাতাস, সবুজ মাঠ, ধান ক্ষেত, সর্ষে ক্ষেত,
সত্যি মানে খুবই ভালো লাগে আমার এইসব পরিবেশ। তো দেখো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, কি সুন্দর দুধারে গাছগুলো, সত্যি দেখে খুব সুন্দর লাগছিল, তাই একটু ক্যাপচার করে নিয়েছি মোবাইলে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? নিরিবিলি পরিবেশ একদম। তো এই যে জমিতে কিন্তু এখন বেশিরভাগ জায়গায় আমি দেখলাম আলু চাষটা খুব হয়েছে। একটু বড় করা দরকার না? হ্যাঁ, গ্রামের জমি বড় রাস্তা দিয়ে আসো, আমার শর্টকাট দিয়ে এলাম। মোড়ামের চুল এখন তো ডালাই দেখতে দারুণ। বাবা গাড়িতে বাইকে চড়িয়ে বলে তুমি শুধুমাত্র যেখানে অসুবিধা, কিন্তু জমিতে কোনো ফসল নেই কেন বলো তো? চাষবাস হয়নি একদম, বুঝলে বৌদি? হ্যাঁ, এটা আমার এখনো মনে পড়ে। হ্যাঁ। তোর যেখানে অসুবিধা হবে শুধু আমাকে বলবি, ঠিক আছে? আমি তোকে দেখতে পাচ্ছি না। বিয়েবাড়ির আনন্দ মানেই অফুরন্ত আনন্দ, আনন্দের শেষ নেই, হই হুল্লোড়, নাচ গান, খাওয়া দাওয়া, মানে সব মিলিয়ে যেন একদম মানে ভীষণ একটা আনন্দের বিষয় আমাদের কাছে বিয়ের অনুষ্ঠান মানে। তো বিয়েবাড়িতে আমরা চলে এসেছি, মামা বাড়িতে পৌঁছে গেছি। আমার সেজ কাকি শাশুড়ি ভাইপোর বিয়েতে আমরা এসেছি বাঁকুড়াতে, কাকিমণির বাপের বাড়ি। তো সম্পর্কে আমার মামাতো দেওর হচ্ছে। তো এই মামা বাড়িতে এতই আদর, ভালোবাসা, ঘনিষ্ঠতা, এতটাই মানে অফুরন্ত, একদম মানে নিজের মামা বাড়ির থেকে কোনো অংশে কম নয়। পরপর আমার সব ভিডিওতে তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা ভরপুর আনন্দ করেছি এই দেওরের বিয়েতে আমরা। দেওরের নাম হচ্ছে সুমন চ্যাটার্জি। এখন চলছে গায়ে হলুদের পর্ব, তো পরপর তোমরা দেখতে থাকো। এরপরে মেয়ের বাড়িতে গায়ে হলুদ পাঠানো হবে, তারপর পরপর মানে নিয়মের তো শেষ নেই, আর প্রত্যেকটা নিয়মের মধ্যে আমাদের আনন্দ জড়িয়ে রয়েছে, আনন্দ উপভোগ করব, সেই সাথে তোমরাও উপভোগ করবে। তো আর বেশি কথা নয়, তোমরা দেখতে থাকো। উল্টো পাল্টা করে আমি তো সেইটা বড় তাহলে আবার তোকে নিতে হবে যদি না হলুদ ছাড়া হলুদ চাই তো না বৌদি একটু হলুদ দাও তো দেখ কত মাখিয়েছি কোথায় সবগুলো ওই যে এটা যেন ভুল হয় না, এটা যেন ভুল হয় না। না ওইটা নিয়ে যা, ওই বাটিটা দিয়েছে বৌদি, ঢুকিয়ে দাও। কাজল লতা না কার কাছে কৌশিক যাচ্ছে ভেতরে। হ্যাঁ, গায়ে হলুদ দিতে যাচ্ছে। ছবি তুলবো একটা ছবি তুলে গাড়ি চলে এলে
বৌদি বৌদি মুখ ফাঁকা। ঠিক আছে ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে বললে হবে নাকি? মা এরকম করে দিও না। না না ঠিক আছে ঠিক আছে। এ তো দেখো এ বাবা হ্যাঁ বিশাল ছাড়েনি দেখতে লাগছে এখানটা খালি এত ক্রিম মেখে আমার কি হলো
সোজা হয়ে ভালো করে ক্যামেরা ছবি শুট হচ্ছে যতগুলো আচ্ছা 2 মিনিট সব কোথায় যাচ্ছে? ও এখন আমাদের সবার ফটোশুট চলছে। ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। ইস, আমার মুখে কি অবস্থা! এমন ভূত ভাবে দিয়েছে, বাপরে বাপ। সব ভাইগুলো দাঁড়িয়ে পড়েছে ক্যামেরার সামনে ফটো তুলতে। আরও কয়েকজন বাদ পড়ে গেছে এদের টিমে, তো তারা এখনও এসে পৌঁছতে পারেনি। ভাইগুলো যেমন হলুদ পাঞ্জাবি পরেছে, বোনেরা ও বৌদিরা সব হলুদ শাড়ি। দারুণ লাগছে কিন্তু, তাই না? দেখো
গানটা একটু জোরে করে এসো। নাচো। পোস্টটা ভালো, পোস্টটা ভালো একটা। এটা আসো। ওই তো রিয়েলে কই ওই না ভোট পাবো আমার চোট থেকে পড়ে পালিয়ে গেছে, এটা আমি ফার্স্ট দেখছি। আরে উলু দাও, উলু দাও, উলু দাও, উলু দাও। আমি দিয়েছি, কাজ করছি, তলায় ঢুকে যাচ্ছি, গেরাম ছুড়ে দিচ্ছি, লাঠিটা মেরে দিতাম ভাই। লাঠিটা ডুবিয়ে এখন সবাই মধ্যাহ্ন আহারের জন্য মধ্যাহ্ন ভোজে বসে পড়েছে। তো এখানে সব মাসিরা আছে। আরেকটু বেশি করে
স্নানের পর্বের মধ্যে দিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমরা সবাই কিন্তু খুব আনন্দ করে মজা করে কিন্তু বেশ দেওর মশাইকে আর কি স্নান করানো হচ্ছে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে বিয়ের পরবর্তী পার্টগুলো আমি শেয়ার করব। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট যেন পাই এই আশাই করব। তো সবাই পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ করব সবাইকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই দেওর মশাইয়ের বিয়ে অনুষ্ঠানটি উপভোগ করতে থাকো। ঠিক আছে, আজকের মতো টাটা।